হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আমি না কখনো ব্লগ ভিডিও বানাইনি, ফার্স্ট টাইম ব্লগ ভিডিও বানাচ্ছি। জানি না কতটা ভালো হয়েছে না হয়েছে। যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে লাইক কমেন্ট করো, আর ভুল হলেও আমাকে কমেন্টে জানিও যে এটা হয়নি। ভালো করে করার চেষ্টা করবো তোমরা যদি বলো। আমি জানি ভালো হয়নি, তবুও তোমাদেরকে বলছি, যদি ভালো লাগে তাহলে লাইক করো বা কমেন্ট করো। এই ঘুম থেকে উঠে নিয়ে চুলটা বেঁধে নিলাম, নিয়ে এবার বাসি কাজে বিছানার চাদরটা গুছিয়ে নিই, বালিশগুলো গুছিয়ে নিয়েছিলাম। আমি না এডিটিং করতে পারি না, তবে চেষ্টা করেছি যতটা পেরেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। ওখান থেকে কিছু কিছু ক্লিপ হয়তো আমি আনতে পারিনি, ওখান থেকে ডিলিট হয়ে গেছে। যদি ভালো, তবুও বলছি, যদি ভিডিওটি ভালো লাগে তবে একটু আমাকে জানিও কমেন্টে। ঘুম থেকে উঠে ফ্রেশ হইনি এখনও, ফ্রেশ হবে একটু পরে, হয়ে তারপরে একবারে ঘরটা ঝাড় দেবো। বিছানাটা তুলে নিলাম, এবার ফ্রেশটা হয়ে নিয়ে ঘরটা ঝাড় দেবো। এবার তার মধ্যে আমি আবার একটা কাজ করেছিলাম, যে ঘরের ঝোলটা ঝেড়েছিলাম। ঝাড়তে না এতটা নোংরা বেরিয়ে, মানে ঝোল ঝেড়লে নোংরা তো হবেই, আর অনেকদিন আমি ঝোল ঝাড়তে পারিনি। এই আবার শিখেছিল, এটা সেটা ছিল, ওই জন্য না আমি একটার পর একটা অনুষ্ঠান ছিল, ওই জন্য ঝোলটা অতটা ঝাড়তে পারিনি। বাড়িতে ছিলাম না সেভাবে, এদিক ওদিক যায়, আর সকালে তো মেয়েটাকে স্কুলে দিতে যেতে পারিনি। তাই ঘুম থেকে উঠতে না অনেকটা লেট হয়ে গেছে। ওই জন্য আমি ভিডিওটি মানে আমি কখনো করিনি, আমি বলছি করবো, কেমন লাগবে না লাগবে, তাই আজ একটা দিয়ে দেখি না কেমন হয়, তাই ভিডিওটি ছাড়লাম। আমার বাড়ির পাশে না একদম রাস্তা, ঠিক আছে, ওই জন্য বাস টাস যাচ্ছে, হয়তো বাসের আওয়াজও যেতে পারে ভিডিওর মধ্যে, কিছু মনে করো না তোমরা। আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে বাসি কাজে মানে আমি আবার ওর মধ্যে আমি নাইটি পাল্টে নিয়েছিলাম, যে ঝুল ঝেড়েছিলাম গা, আমার একটু সমস্যা হচ্ছে, গা হাত পা চুলকায়, তাই ঝুলটা ছেড়ে নিয়ে আমি বিছানা বলছি, সরি, আমি নাইটিটা পাল্টে নিয়েছিলাম, দিয়ে কাজটা সেরে ঘর বারান্দা ঝাড় দিয়ে নিয়ে তারপরে আবার বাসন মাজবো। আমি অনেক ভিডিও নিতে পারিনি ক্লিপ, কারণ আমি অতটা তো ভালো পারি না ভিডিও করতে, আর যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আগেও বলেছি, এখনও বলছি, আমার একটু লজ্জা লাগছে। লোকে কী বলবে না বলবে হয়তো বলবে ভালো হয়নি, তুমি ভিডিও পারো না, কারণ ভিডিও যে করতে এসছো। এবার মানুষ তো একবারে সব কিছু শেখে না, তবে চেষ্টা করবো আস্তে আস্তে আরও ভালো দেওয়ার। জানি না কতদিন ভিডিও দিতে পারবো না, ভালো দিতে পারবো কি না জানি না, তবে চেষ্টা করবো। এই সমস্ত কাজ সেরে এইবার বাসনগুলো, রান্নাঘরটা পরিষ্কার করে ঝাড়ঝুড় দিয়ে মুছে ওদিকটা পরিষ্কার দিতে পারিনি, কারণ আমার তো স্ট্যান্ড ফ্যান নেই, যতটা পারি মানে করছি আমি, মানে ফোনটা এক সাইড করে করছি। এবার বাসনগুলো মেজে ঘষে নিয়ে ধুয়ে নেব। আসলে কী বলো তো, আমি না কখনো, সবাই দেখে ভিডিও বানাই, আমি আসলে জানি না। আমি ইউটিউবে দেখে অনেকটা শিখেছি, কিন্তু হয়তো কিছু পারি কিছু পারি না। এবার সবাই তো সব কিছু পায় না, যদি সবাই সব কিছু পারত নিশ্চয়ই, তাহলে পৃথিবীর এরকম হতো। আর আরেকটা জিনিস হয়ে গেছে, আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, 8টা বেজে গেছে। এবার তো অনেক দাদাভাই আসছে, কাজে যাই তো 4:30টার দিকে। এবার চলে গেছিলো, ডেকে নিয়ে চলে গেছিলো আমার, দিয়ে আমি বললাম যে আমার শরীরটা ভালো লাগছে না, আমি সমস্ত কাজ দিয়ে ও কিছু বললো না, আমার স্কুলে যাবে না, ভালো লাগছে না, কিছু বললো না। আমি জানি যে শরীরটা ভালো নেই, আর আমার একটু প্রবলেম বলে না, আমার একটু সমস্যা আছে, আমি কীভাবে বলবো না বলবো না বুঝতে পারি না, এই কথাটা একদম অন্যদিন বলা হবে। আমি সকালে উঠলাম, আমি ভাবছি ফোনে দিয়ে দেখাচ্ছি আর কাজ করছি। আমি কি যদি না থাকে 9:30 বেজেছে, তাহলে সর্বনাশ, ভাত যদি না হয় চলে আসবে। দিয়ে আমি বলছি যা হবে দেখা যাবে, কিছু তো বলো না, আর আমার শরীরে আর বেশি হাঁটতে পারি না, চলতে পারি না, কথাই বলতে পারি না, আমি তো কথা বলে না ছোটো যাচ্ছি, আমি তো প্রবলেম আছে, ওই জন্য জিনিসটা আমার ছিল
হেলিকপ্টারে চালু হয়েছে, ওই জন্য একটু সমস্যা হয়েছে। গাড়ি বসিয়েছি না, গাড়ি বসিয়েছি রান্না করে ভাতটা বসিয়েছি। ভাত রান্নাবো বকা করছে, হ্যাঁ ভাত কেউ করে তুমি সারাদিন কাজ করা লাগবে না, তো হ্যাঁ শরীরের জন্য কতগুলো তাই বলছে প্রবলেম হয় যে সমস্ত কাজগুলো সকালে করে রান্না করছি চলছে নিতে পারি কষ্ট হয়ে যাবে, ওই জন্য ফ্যান দেওয়া আছে আমার ঘরে বারান্দায় না, দুটো ঘরে ফ্যান দেওয়া আছে বারান্দাতে কাজ করতে পারি না। এই যে লবণটা কলকাতা ফুটছে না, ফুটতে দিয়েছি ওদিকে চালটা দিয়ে দিলাম করতে করতে ঘুমিয়ে গেছে শুধু একটা মানুষের ঘুম ভেবে গরম করে রান্না করে নিয়ে এরকম মা তরকারি আর চাল করে নিয়েছিল, ওদের আর মাঝে পুরো